আচ্ছা আন্টি আপনি কি নিছেন? আলু নিচ্ছি, আলু। তো এগুলো নিয়ে কি করবেন আপনি? এগুলো নিয়ে খাবো, কিছুটা বেচতে পারি, বেচতে আচ্ছা পারবো। যদি বিক্রি করতে পারেন বিক্রি করবেন। আচ্ছা আপনার বাসা কই এদিকেই? গোডাউন বস্তি। আচ্ছা আপনি কি রেগুলার আসেন বাইরের দোকান থেকে রেগুলার এগুলো হ্যাঁ, নেন? আমি রেগুলার আসি। রেগুলার নেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আপনি বাইরের জন্য দোয়া রাখেন তো যে ওনার আল্লাহ ব্যবসায় আল্লাহ বরকত দান করুন। বরকত করবো আল্লাহ। তো হচ্ছে আপনাদের আশেপাশে এরকম যারা আছে বা আপনাদের যে সম্পদ আছে বা আপনাদের যে জিনিসপত্র আছে এগুলো যদি নষ্ট হয়ে যায় বা হালকা ড্যামেজ হয়ে যায়, আপনারা এগুলো না ফেলে হচ্ছে আপনার আশেপাশে যারা অসহায় মানুষ আছে তাদেরকে দিতে পারেন। রেগুলারই নেন বাইরে এখান থেকে না? হ্যাঁ, কিন্তু আচ্ছা এগুলা খাইলে আবার পেটে সমস্যা হবে না তো? না না হ্যাঁ? না, আর মূলত হচ্ছে বনানী বাজারে হচ্ছে কোয়ালিটি সম্পন্ন মাল ছাড়া বিক্রি করা যায় না। তো এই আলুগুলা হচ্ছে যে নষ্ট না, এগুলো হচ্ছে মানে ওনার যে কাস্টমার আছে ওই কাস্টমারদের আসলে ওই কাস্টমাররা এগুলো নিবে না, কাস্টমাররা আরো ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস চায়। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি এগুলা না ফেলাইয়া ময়লার ডাস্টবিনে ওনাদেরকে দিতেছেন, এটার কারণ কি? এটা হচ্ছে আসলে ওনাদের কেনার সামর্থ্য থাকে না অনেক সময়। আমার চাইলে, আপনি চাইলে বা আরেকজন চাইলে 5 কেজি কিনতে পারে, ওনারা অনেক সময় আধা কেজি কিনতে পারে না। আমরা দরিদ্র, মানে আমরা যে বড় লোক তাও না, আমাদের মোটামুটি এবিলিটি আছে দেওয়ার মতো। সেক্ষেত্রে চিন্তা করে না ফেলা দিয়ে দিই। একটা মানুষকে দিয়ে দিলে তো আলহামদুলিল্লাহ, উনি আমার জন্য যদি দোয়া করে মনের থেকে, তো আল্লাহ আমাকে অন্য দিকে দিতে পারে। চিন্তা তো এটাই, তাছাড়া কিছু না। ওনার জন্য দোয়া রাখবেন, ঠিক বিশেষ আছে, করে আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ আপনি প্রতিদিন তো সবাই নজরুল ভাইয়ের জন্য দোয়া রাখবেন, হুজাইফা ভেজিটেবলে আসবেন।